সো ফ্রেন্ডস, ববি দেওল ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সিনেমা কিসমত, এই সিনেমাতে প্রথমে প্রিয়াঙ্কা চোপড়া রোলের জন্য কোন অ্যাক্ট্রেসকে সাইন করা হয়েছিল সেটা আমি ভিডিও শেষে বলবো। অবশ্যই এই সিনেমার বাজেট কত ছিল, বক্স অফিসে কী পারফর্ম করেছিল, ভার্ডিক্ট কী ছিল সেটাও আমি তোমার সঙ্গে শেয়ার করব। আর পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদেরকে আমি বলবো। ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি অভিষেক। বলিউড মুভি রিভিজিটের নতুন একটা বিষয়ে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে 1 মার্চ 2025, শনিবার। তোমরা জানো শনিবার আমার এমনিতেই ভালো লাগে, রোববার ছুটি থাকে, কিন্তু এখন ছুটি নেই, এখন অ্যাডমিশনের চাপ আছে যেখানে আমি কাজ করি কম্পিউটার সেন্টারে, তার জন্য আমাকে সানডে এখন ডিউটি করতে হচ্ছে। তবুও স্যাটারডে আমার বেশ ভালো লাগে আর আমি ভিডিওটা শ্যুট করছি। সো ফ্রেন্ডস, কিসমত আজ থেকে 21 বছর আগে 2004 সাল ফেব্রুয়ারি মাসের 20 তারিখে রিলিজ করেছিল। মুখ্য চরিত্রে অভিনয় করেছিল ববি দেওল, প্রিয়াঙ্কা চোপড়া, কবির বেদি, আশিস বিদ্যার্থী, শাহবাজ খান, সঞ্জয় নাবারিকর, আরও অনেকে ছিল। আর হ্যাঁ, মোহন যোশীও ছিল। কিসমত একটা রোমান্টিক অ্যাকশন ড্রামা মুভি। প্রডিউস করেছিল প্রবীণ শাহ, ডাইরেক্ট করেছিল গুড্ডু ধানোয়া, মিউজিক দিয়েছিল আনন্দ রাজ আনন্দ, আর গান লিখেছিল দেব কোহলি। কিসমতের বাজেট ছিল 7 কোটি টাকা, আর প্রথম দিন ইনকাম করেছিল 70 লক্ষ টাকা, আর প্রথম উইকের পর কালেকশন ছিল 3 কোটি 2 লাখ টাকা। আর এই সিনেমার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 4 কোটি 92 লক্ষ টাকা, আর বক্স অফিসে ফ্লপ হয়েছিল। স্ক্রিনশট আছে, পজ করে তোমরা চেক করতে পারো। এবার যদি এই সিনেমাটা সম্পর্কে আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, আমার তো বেশ ভালো লেগেছিল, আমার খুব পছন্দের সিনেমা। জানি না বক্স অফিসে কেন চলেনি, ফ্লপ হলো, কিন্তু একটা সিনেমা যখন বক্স অফিসে ফ্লপ হয় বা হিট হয়, সেটা দিয়ে কিন্তু সিনেমাটাকে বিচার করা যায় না। আমার সিনেমাটা ভালো হয়েছে মানে আপনাদেরও বা তোমাদেরও ভালো লাগবে তার কোনো মানে নেই। তবে আমার যেহেতু ভালো লেগেছে তাই আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা নিয়ে এসেছি আর শেয়ার করছি এই সিনেমাটা সম্পর্কে। এই সিনেমাটা যে গল্প সেটা যদি আমি একটু করে তোমার সাথে শেয়ার করি। ববি দেওল যে ক্যারেক্টারটা প্লে করছে, যখন ছোট ছিল 7 বছর বয়স, তখন ববি দেওলের কাকা কাকি ছিল, তারা ওকে ববি দেওলকে ঘুরতে নিয়ে আসে, মানে বোম্বে ঘোরাবেড়ে নিয়ে আসে, কিন্তু ট্রেনে যখন ববি দেওল ঘুমিয়ে থাকে ববি দেওলকে রেখে তারা চলে যায়, মানে ফেলে চলে যায়। এবার ওই 7 বছরের বাচ্চা, সে বোম্বের মতো শহরে অবভিয়াসলি বড় হয়ে গুন্ডা মামালি যে কোনো পয়সা নিয়ে কাজ করা, উসুলি করা, এরকম হয়ে যায়। এরকম একটা ক্যারেক্টার ববি দেওল প্লে করছে এই সিনেমাতে। এদিকে প্রিয়াঙ্কা চোপড়া একটা নামী সিঙ্গার, অ্যাডস করে, ভালো একটা নামচিন একটা ক্যারেক্টার প্লে করছে এই সিনেমাতে। সেটেলড, তার সঙ্গে একজনের বিয়ে ঠিক হয়েছে, সে ডাক্তার, আবার এঙ্গেজমেন্ট ঠিক হয়েছে, দুটো পরিবার মেনে নিয়েছে, সব ঠিক আছে। ববি দেওল প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমে পড়ে যায় ঘটনাচক্রে। আর একটা সময় আসে যখন সে ঠিক করে যে না, প্রিয়াঙ্কা চোপড়ার সম্মান হতে গেলে তাকে আরও টাকা রোজগার করতে হবে। সেই তখন ববি দেওল এমন একটা কাজ করে বসে যার জন্য প্রিয়াঙ্কা চোপড়ার ফ্যামিলি ফেসে যায়। এরপর কি হবে বস, এই জন্য তোমাকে সিনেমাটা দেখতে হবে। আরও কোনো কিছু জিনিস আছে যেগুলো দেখতে অবশ্যই ভালো লাগে। আমার তো বেশ ভালো লেগেছে, বিশেষ করে ববি দেওলের জার্নিটা ছিল বেশ ভালো লেগেছে। খারাপ ভাগ্য, কী করে ভাগ্য তাকে বারবার হারিয়ে দেয়, এমন একটা পরিস্থিতি ফেলে যায়, নিয়ে আসে ববি দেওলকে, যে এতই খারাপ সব দিক থেকে। সব কিছু নেই এই সিনেমাটা, আমার বেশ ভালো লেগেছে। তবে হ্যাঁ, গান অ্যাভারেজ, গান অতটা হিউজ মানে ব্লকবাস্টার কোনো গান নেই, ঠিকঠাক গান। যদি অভিনয় প্রসঙ্গে আসি, ববি দেওল খুব ভালো অভিনয় করেছে, সিরিয়াস রোল। আর ইমোশনটা যখন চুপচাপ যখন থাকে, চোখ দিয়ে কথা বলছে, যখন একটা ফেজে যখন সে বুঝতে পারে, ওই যে মুহূর্তটা থাকে না, ওর এক্সপ্রেশনটা ববি দেওলের দেখবার মতো, খুব ভালো অভিনয় করেছে ববি দেওল। প্রিয়াঙ্কা চোপড়াকে দেখতে খুব সুন্দর লেগেছে, প্রিয়াঙ্কা চোপড়াও খুব ভালো অভিনয় করেছে। যারা যারা এই সিনেমার সঙ্গে যুক্ত ছিল সবাই ভালো অভিনয় করেছে। সঞ্জয় নাবারিকর, যে নাকি ববি দেওলের বন্ধু হয়েছে সিনেমাতে, ভালো একটা আর্টিস্ট, ভালো অভিনয় করেছে। আর মোহন যোশীর ব্যাপারে বলবো, এই সিনেমাতে মোহন যোশী পজিটিভ রোল করেছে প্রিয়াঙ্কা চোপড়ার বাবার চরিত্রে। নর্মালি মোহন যোশী একজন নাম করা ভিলেন ছিল 90s বইতে, তোমরা জানোই সবাই। এই সিনেমাতে একটা পজিটিভ রোল ছিল, কিন্তু রোলটা খুব ভালোভাবে প্লে করেছে আর খুব ভালো মানিয়েছে রোলটায়, আর খুব ভালো অভিনয় করেছে মোহন যোশী। ওভারঅল আমি এটাই বলবো, আমার সিনেমাটা খুব ভালো লেগেছে, আমার পছন্দের সিনেমা। যদি তোমরা চাও তো একবার দেখতে পারো, তোমরা একবার দেখতে পারো সিনেমাটাকে, আর দেখে আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। এখন তোমাদের বলি সেই আননোন ফ্যাক্টটা। এই সিনেমাতে প্রিয়াঙ্কা চোপড়া অ্যাজ এ লিড হিরোইন অভিনয় করেছে, কিন্তু এই রোলটার জন্য প্রথমে দিয়া মির্জাকে সাইন করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত দিয়া মির্জা এই রোলটা করতে পারেনি, আর ফাইনালি প্রিয়াঙ্কা চোপড়া এই রোলটা প্লে করে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে যদি নতুন থাকো সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমাকে কমেন্টে লেখো, আমি চেষ্টা করবো সেই সিনেমাটা সম্পর্কে তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে আসা ও আলোচনা করবার। ততক্ষণে যেন বিরতি নিচ্ছি বন্ধুরা, তোমরা প্রত্যেকে ভালো থেকো। টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।